ডোন্ট টক লাউডলি, কিন্তু মনে রাখবা যে উচ্চস্বরে কথা বলা যাবে না। ডোন্ট টক লাউডলি, উচ্চস্বরে কথা বলো না। ইরান বলতেছে ওকে ঠিক আছে, আই উইল বি কোয়াইট, আমি নিশ্চুপ থাকবো। বুঝছো? জি স্যার। সারা কি পড়তে পারবা এটা বাংলা সহ? জি স্যার, পারবো। আচ্ছা পড়ো দেখি। ইরহান has come to play at Ryan's home. ইরহান রায়ানের বাড়িতে খেলতে আসলো। রায়ানস লিটল সিস্টার, রায়ানের ছোট বোন, ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম, ঘুমাচ্ছিল পাশের রুমে। ইরহান লাউডলি, হ্যালো রায়ান, রায়ান আর ইউ দেয়ার? রায়ান তুমি কি এখানে আছো? রায়ান, ইরহান, বি কোয়াইট প্লিজ। অনুগ্রহপূর্বক অনুগ্রহ আস্তে করে কথা চুপ, বলো। আস্তে কথা বলো। আস্তে কথা বলো, ঠিক আছে? তারপর মাই লিটল সিস্টার, আমার ছোট বোন স্লিপিং, ঘুমাচ্ছে। ইরহান, ওহ সরি, আমি দুঃখিত। আই ডিডন্ট মিন টু বি লাউড, আমি জোরে কথা বলতে চাইনি। লেটস প্লে ক্যারাম, চলো ক্যারাম খেলি। রায়ান, ওকে ঠিক আছে, বাট স্পিক ইন এ লো ভয়েস, কিন্তু আস্তে কথা বলবে। ডোন্ট বি নয়েজি, শব্দ করবে ডোন্ট না। বি, শব্দ করবে না। ইরহান, গট ইট, বুঝতে পেরেছি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমাকে এক গ্লাস পানি দাও অনুগ্রহ করে। আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত। রায়ান, শিওর, অবশ্যই। রায়ান লিভ অ্যান্ড রিটার্ন উইথ এ গ্লাস অফ ওয়াটার। রায়ান গেল এবং ফিরে আসলো উইথ এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস এক গ্লাস পানি নিয়ে। পানি নিয়ে। হিয়ার ইউ গো, এটা নাও। ড্রিঙ্ক স্লোলি, আস্তে পান করো। ইরহান, থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড, পানিটা একটু ঠান্ডা। আই প্রেফার, আমি পছন্দ করি। ওয়ার্ম ওয়াটার, মানে উষ্ণ 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 পানি। পানি। উষ্ণ পানি। ইরহান, মি টু, আমিও। নাও নাও গেট দ্য ক্যারাম বোর্ড, এখন ক্যারাম বোর্ডটি নাও। ইটস নেয়ার দ্য বুকশেলফ, এটি এটি বুকশেলফের কাছে। নট দ্য নট দ্যাট ফেয়ার, এটি এটা দূরে ফার, নয়। নোট দ্যাট ফার, ফার অর্থ হচ্ছে দূরে। তাহলে নোট দ্যাট ফার, এটা বেশি দূরে নয়। এরপর ইরহান, আই ক্যানট আই ক্যানট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা সারা, ইট এটা হচ্ছে ক্যান নট বলবা না, এটা বলবা কান্ট। আই কান্ট। ওকে স্যার। ইটস ডার্ক হিয়ার, এখানে অন্ধকার। ওহ রায়ান, ওহ আই সি, আমি দেখেছি। লেট মি টার্ন দ্য লাইট অন, আমাকে লাইটটা অন করতে দাও। ইরহান, ফাউন্ড ইট, আমি পেয়েছি। ওহ নো, দ্য বোর্ডস লুক ডার্টি, বোর্ডটি অপরিষ্কার দেখাচ্ছে। ইরহান, লেটস ক্লিন ইট, চলো এটা পরিষ্কার করি। ইরহান, ডান, হয়ে গিয়েছে। লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি আগে চলো। রায়ান, থ্যাঙ্কস, ধন্যবাদ, বাট রিমেম্বার, ডোন্ট টক লাউডলি, কিন্তু মনে রেখো জোরে কথা বলবে না। ইরহান, ওকে আই উইল বি কোয়েট, ঠিক আছে আমি চুপ থাকবো, আস্তে কথা বলবো। আস্তে কথা বলবো। তাইলে আমরা বেশ কয়েক জায়গায় হচ্ছে দেখতেছি যে আমি চুপ থাকবো, আবার দেখতেছি যে আমি আস্তে কথা বলবো। তাহলে এখানে আমাদের বেশ একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে। দেখো প্রথম যেই কনভারসেশন যেখানে শুরু হয়েছে, এখানে যখন হচ্ছে ইরহান আসছে এবং লাউডলি বলছে যে হ্যালো রায়ান, আর ইউ দেয়ার, তুমি কি এখানে আছো? এরপর রায়ান বলতেছে ইরহান বি কোয়াইট প্লিজ, এটার অর্থ আমরা কি নেব বলো তো? যে আস্তে কথা বলো, ঠিক আছে? রায়ান বলবে যে ইরহান তুমি আস্তে কথা বলো, আমরা কখনোই বলবো না যে ইরহান তুমি চুপ থাকো। বুঝছো? মনে করো তোমার ফ্রেন্ড আসছে তোমার বাসায়, এখন এইরকম একটা পরিস্থিতি, তোমার ছোট ভাই বা ছোট বোন ঘুমাচ্ছে। এখন তুমি কি তোমার ফ্রেন্ডকে বলবা যে তুমি কথা বলো না, একদম চুপ থাকো, বলবা? না স্যার, নাকি বলবা যে আস্তে কথা বলো? স্যার বলবো আস্তে কথা বলবো। আস্তে কথা বলো, ঠিক আছে না? তাইলে এইটা আমাদের দেখতে হবে। এরপর তাইলে আমরা চলে যাই
2.1 এখানে কি বলছে দেখো তো, ইচ অফ দ্য ওয়ার্ডস, প্রত্যেকটা শব্দ ইন দ্য ফলোয়িং টেবিল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড। এই যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে প্রত্যেকটা ওয়ার্ড আছে যেগুলা, এগুলার আরেকটা করে অপোজিট ওয়ার্ড আছে। কি আছে? অপোজিট মানে কি বলতো? বিপরীত। জি অপোজিট স্যার। মানে কি? বিপরীত। বিপরীত শব্দ আছে। যেরকম আমরা হচ্ছে বাংলাতে বিপরীতার্থক পড়ি না বাংলা ব্যাকরণে, জি স্যার। এরকম এখানে ইংরেজি বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলার আবার অপোজিট ওয়ার্ডটাও এখানে দেওয়া আছে। নাও রাইট দেম, নাও এখন রাইট দেম, এগুলোকে লিখো ইন কলাম এ অ্যান্ড কলাম বি। এই যে কলাম এ এবং কলাম বিতে লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ। একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে, সেটা কি দেখো তো, স্ট্রং। স্ট্রং এর বিপরীত কি? উইক। এখানে স্ট্রং ছিল কোথায়? এই যে স্ট্রং। স্ট্রং এর বিপরীত আছে হচ্ছে উইক, এই যে উইক এখানে দেওয়া আছে। তাইলে আমরা প্রথম থেকে আসি, ডার্ক এখানে আছে, তাইলে আমরা এখানে কি লিখবো? ডার্ক। আমরা এখানে লিখবো যে, এখানে লিখি, এখানে লিখবো আমরা ডার্ক, তাই না? এখানে যদি ডার্ক লিখি, ডার্কের বিপরীত কি বলতো? লাইট। এখানে আছে লাইট, জি তাই স্যার। না? লাইট। ওকে, তারপরে আমরা নিব হচ্ছে উইক। এখানে উইক ব্যবহার করা হয়েছে, তাইলে উইক আর আমাদের নিতে হচ্ছে না। এরপর আমরা নিব হচ্ছে নেয়ার। নেয়ার অর্থ কি বলতো? কাছে। কাছে। তাইলে যদি নেয়ার নেই, তাইলে কাছের বিপরীত কি? দূরে। এখানে আছে ফার। দেখো তো, ফার। ফার অর্থ হচ্ছে দূরে, তাইলে আমরা এখানে নিতে পারি ফার। এরপরে নেয়ার নিলাম, এরপর আছে ক্লিন। তাইলে ক্লিন যদি আমরা এই পাশে নেই, তাইলে ক্লিনের বিপরীত কি? ডার্টি। ডার্টি ডার্টি। আছে, এই যে ডার্টি, তাইলে এখানে আমরা নিতে পারি ডার্টি। ওকে, ডার্টি নিলাম। এরপর আছে কি? আমরা ওয়ার্ম। ওয়ার্ম আমরা ইউজ করছি, হ্যাঁ ওয়ার্ম। ওয়ার্ম নো ইউজ স্যার। করা হয় না, ফার পর্যন্ত আমরা আসছি। তাইলে ওয়ার্ম যদি আমরা নেই, এই পাশে আমরা ওয়ার্ম লিখলাম, যে ওয়ার্ম। ওয়ার্ম মানে কি বলতো? গরম। তাইলে গরমের বিপরীত কি হবে? ঠান্ডা। এখানে আছে এই যে কোল্ড, তাহলে এখানে আমরা নিতে পারছি কোল্ড। আর কিছু আছে বাকি? স্ট্রং হয়ে গেছে, আর কিছু বাকি নাই, তাই না? জি স্যার। ওকে, তাইলে আমাদের এটা কমপ্লিট। এরপরে আমরা চলে যাই এখানে। এখানে দেখো মেক সেন্টেন্সেস, সেন্টেন্স তৈরি করতে বলছে, যে মেক তৈরি করো সেন্টেন্সেস, বাক্যগুলো ইউজিং দ্য অ্যান্টোনিমস। অ্যান্টোনিম অর্থ কি বলতে পারো? অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত। এই যে আমরা অপোজিট পড়লাম না, এইটার আবার সিনোনিম, এইটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমটা হচ্ছে যে বিপরীতার্থক, লিখে নাও এটা। অ্যান্টোনিম অর্থ, আমরা বাংলায় যেরকম বিপরীতার্থক করি, এখানে আমরা অপোজিট দেখলাম। অপোজিট অ্যান্টোনিম দুইটা সেম। এটার অর্থ হচ্ছে বিপরীতার্থক। বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিম, এখানে লিখে দিলাম। ওকে, তাইলে আমরা আরেকটা জিনিস লিখবো, যে সিনোনিম। সিনোনিম, সিনোনিম। ওকে, সিনোনিম অর্থ লিখবা ওকে, সিনোনিম অর্থ লিখবা, এটা হচ্ছে সমার্থক। সমার্থক শব্দ। সিনোনিম অর্থ সমার্থক, অ্যান্টোনিম অর্থ বিপরীতার্থক। এখন মনে রাখবা যে এইভাবে, যে সমার্থকের দন্তস্ব, এখানে আমরা দন্তস্বর এসটা হচ্ছে কিভাবে উচ্চারণ হয় বলো তো? দন্তস্বর মতো না? জি স্যার। তাহলে এই দুইটা মনে রাখতে পারো, যে এইটা দন্তস্ব সিনোনিম সমার্থক, অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক। আবার এইটা মনে রাখার আরেকটা সিস্টেম বলে দিতে পারি, যদি মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে পিঁপড়া। প্রথম আছে কি দেখো তো, অ্যান্ট। অ্যান্ট মানে কি? পিঁপড়া। অ্যান্ট মানে পিঁপড়া। পিঁপড়া না? জি স্যার। তাহলে মনে করো এক জায়গায় পিঁপড়া আছে, সেখানে তুমি পিঁপড়ার কাছে থাকবা নাকি ওখান থেকে চলে আসবা? মনে করো সামনে আছে পিঁপড়া, তখন তুমি কোন দিকে যাবা? পেছনে আসবে না? জি স্যার। ডানে যদি থাকে বামে চলে আসবে, তার মানে হচ্ছে বিপরীত। যেদিকে পিঁপড়াটা থাকতেছে তার বিপরীত আসতেছে। তাইলে এটা মনে রাখতে পারো যে অ্যান্টোনিম মানে হচ্ছে অ্যান্ড প্রথমে আছে, এটা হচ্ছে বিপরীতার্থক। আর সিনোনিমের দন্তস্ব প্রথমটা, তাহলে সমার্থক শব্দ। আচ্ছা,
এরপর এখানে একটু আমরা দেখি যে এখানে কি বলছে। ওকে, একটা করে দেওয়া আছে আমাদের এখানে, দিস ওয়াটার ইজ কোল্ড, কোল্ডের বিপরীত ছিল হচ্ছে ওয়ার্ম, তাহলে এখানে বলছে যে দিস ওয়াটার ইজ ওয়ার্ম, তাহলে এখানে আছে যে দ্য বয় ইজ হেলদি, আমরা এখানে কি লিখতে পারি বলতো? আনহেলদি। দ্য বয় ইজ আনহেলদি। তাহলে আমরা একটু লিখি এটাও, দ্য সরি দ্য বয় ইজ, শুরুতে শুধু আমরা ইউএন লাগাই দিব, আনহেলদি। ওকে, পরেরটা দেখি তো, এখানে বলছি স্টপ রাইটিং প্লিজ, তাহলে আমরা কি বলতে পারি এখানে বলো তো? স্টার্ট। স্টার্ট। স্টার্ট রাইটিং, কমা, সাথে হচ্ছে একটা প্লিজ দিয়ে দেব। এরপর আমরা কি লিখতে পারি? রায়ান ইজ হ্যাপি টুডে, আমরা কি বলতে পারি বলো তো? রায়ান ইজ আনহ্যাপি টুডে। রায়ান ইজ, শুরুতে শুধু আনহ্যাপি টুডে। এরপর হি রাইটস কুইকলি, তাহলে এখানে কি বলবো বলো তো? কুইকলির বিপরীত কি হবে? স্লোলি। স্লোলি। হি রাইটস স্লোলি। লিখতেছো এগুলা সারা? জি স্যার। ওকে, লেখা হয়েছে? জি স্যার হয়ে গেছে। আচ্ছা, তাইলে নিচের দিকে চলে যাই। আচ্ছা, এখানে বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্স, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সব বাক্যগুলো কি পড়তে বলছে, অ্যান্ড ইউজড ইন দ্য টেক্সট, যেগুলো আমাদেরকে টেক্সটের মধ্যে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো টেক্সটে উপরে এগুলো ছিল, এই যে স্পিক ইন এ লো ভয়েস ছিল কিনা বলো তো? তারপর গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটাও টেক্সটে দেওয়া ছিল। এই যে ইউজ মানে কি বলো তো? ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। ইউজড অর্থ কি? ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে, পাস্ট টেন্সের কথা বলতেছে, এই যে ইডি যুক্ত আছে, শেষে ইডি আছে। তাইলে আমরা পড়ি যে স্পিক ইন এ লো ভয়েস, এই যে উপরে দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এই যে যতগুলো আমরা এখানে সেন্টেন্স দেখতেছি সবগুলাই ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ইয়ে মনে আছে, সংজ্ঞাটা মনে আছে? জি স্যার। বলো তো। কোনো আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ বা অনুরোধ করবে যে সেন্টেন্স, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন প্রথম এ নাম্বারটা যদি আমরা দেখি, প্রথম সেন্টেন্সে বলছে যে, আচ্ছা, স্পিক ইন এ লো ভয়েস, এটা কি করছে বলো তো? আদেশ, উপদেশ নাকি অনুরোধ করছে? কি করছে? আদেশ করছে, তাই না? জি স্যার। এখানে উপদেশ দেওয়ার কিছু নাই, এখানে উপদেশ দেওয়ার কিছু নাই যে স্পিক ইন এ লো ভয়েস। তারপর হচ্ছে যদি বলি যে এখানে অনুরোধ করছে, অনুরোধ অনুরোধ কখন করে বলো তো? প্লিজ লেখা থাকে, তাই না? অনুরোধ কখন করে? যে অনুগ্রহপূর্বক কিছু একটা করুন বা অনুগ্রহপূর্বক আমাকে কিছু একটা দেন, তাইলে তখন প্লিজ ওয়ার্ডটা লেখা থাকবে। তাইলে এখানে অর্ডার করছে, স্পিক ইন এ লো ভয়েস, এটা হচ্ছে অর্ডার। তারপর এটা দেখি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, এটাও কি করছে বলো তো? স্যার আদেশ। এটাও অর্ডার করছে। এখানে যদি শুধুমাত্র যে প্লিজ শুরুতে অথবা শেষে যদি প্লিজ দেওয়া যায় তো তাইলে কি হইতো বলো তো? রিকোয়েস্ট হয়ে অনুরোধ। যাইতো, অনুরোধ বা রিকোয়েস্ট হয়ে যাইতো, তাই না? জি স্যার। তারপর এখানেও যদি সেম বিষয়টা হইতো যে প্রথমে বা শেষে প্লিজ কথাটা উল্লেখ করতো, যে প্লিজ স্পিক ইন এ লো ভয়েস অথবা স্পিক ইন এ লো ভয়েস প্লিজ, তখন কি হইতো? এটাও অনুরোধ করা হইতো। যেহেতু অনুরোধ করা নাই আর এটা উপদেশ দেওয়ার মতো কোনো বাক্যও না, সো এটা হচ্ছে অর্ডার করছে। সেম এখানেও অর্ডার করছে। এরপর দেখো ডোন্ট বি নয়েজি, এখানেও অর্ডার করছে। এরপর এটা দেখো বি কোয়াইট প্লিজ, এই যে প্লিজ আমরা দেখতে পাচ্ছি, প্লিজ কখন বলে? যখন রিকোয়েস্ট করে, অনুরোধ করে। তাহলে এটাও হচ্ছে আমাদের অনুরোধ সূচক ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর এটা দেখো লেটস প্লে ক্যারাম, চলো ক্যারাম খেলি, এটা কি হবে বলো তো? এই স্যার যে আমরা আদেশ। লেটস, লেটস দেখতে পাচ্ছি, লেটস যেখানে থাকবে সেটা মনে ধরে নিবা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝছো? লেটস, চলো। তাহলে এই যে লেটস,
যে কোনো বাক্যে শুরুতে যদি লেটস দেখো এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একটা সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে লেটস তো এটা আলাদা, বুঝছো? এক্সেপশনাল কিছু থাকে না, যেরকম যেটা দেখলে এটা একটাই থাকে, এরকম হচ্ছে লেটসটা হচ্ছে এক্সেপশনাল। বাট বাকি যেগুলো দেখো, যে স্পিক, স্পিক কোন পার্টস অফ স্পিচ বলো তো? স্যার ভার্ব। ভার্ব। তারপর এখানে গিভ, কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। ভার্ব। ডোন্ট, ভার্ব। ভার্ব। ডোন্ট মানে হচ্ছে করো না, ডোন্ট মানে কি করো না, এটাও একটা ভার্ব। এই যে একটা বি দেখা যায়, বি ভার্ব, নাম শুনছো? বি ভার্ব। জি স্যার। তাইলে এটাও হচ্ছে আমাদের একটা ভার্ব। তাইলে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দিয়ে শুরু হয়। এখান থেকে একটা বিষয় আমরা জানলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি বলছে আমরা একটু দেখি। দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো, টেল সামওয়ান টু ডু সামথিং, কেউ একজন বলতেছে কোনো কিছু করার জন্য। দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে কোনো একজন ব্যক্তি কোনো একটা কিছু করতে বলতেছে, দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে ইম্পারেটিভ বাক্য। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্সেস, এখানে অ্যান কেন ব্যবহার করা হয়েছে বলো তো? স্যার আই আছে প্রথমে। আই আছে, সেই জন্যই এখানে অ্যান বসানো হয়েছে। তাইলে অ্যান ইম্পারেটিভ সেন্টেন্সেস গিভস, অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ বাক্যগুলো গিভস দেয়, এ কমান্ড একটা আদেশ, ইনস্ট্রাকশন বা একটা, এখানে আমরা ইনস্ট্রাকশন বলতে পারি, বা কি দেয় বলতো? ইনস্ট্রাকশনের অর্থ আমরা নিতে পারি যে একটা পদ্ধতি দেয়, অর এক্সপ্রেস অথবা বর্ণনা করে, রিকোয়েস্ট অথবা রিকোয়েস্ট করা, অনুরোধ করা বুঝায়, যেটা দিয়ে এক্সপ্রেস করে অনুরোধ করা বুঝায়। ইট ইউজুয়ালি, এটা সচরাচর, স্টার্টস, এটা সচরাচর বা বেশিরভাগ ক্ষেত্রে স্টার্ট শুরু হয় উইথ এ ভার্ব, একটা ভার্ব দিয়ে শুরু হয়, উইথ এ ভার্ব, একটা ভার্ব দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বা উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? বি কাইন্ড। বি, আমরা মাত্রই দেখলাম যে বি, বিটা কি বলতো? একটা ভার্ব। তারপর দেখো লিসন, লিসন মানে হচ্ছে শোনা, লিসন কেয়ারফুলি, এটাও তাইলে একটা ভার্ব। তারপর হচ্ছে ওপেন, ওপেন মানে হচ্ছে খোলা, তাইলে এটাও একটা ভার্ব। এরপর হচ্ছে ওয়াশ, কি বলতো এটা? স্যার ভার্ব। ভার্ব। তারপর এখানে এই যে প্লিজ দেখতে পাচ্ছি, বাট প্লিজ এর পরে কি আছে দেখো তো? কিপ। প্লিজ মানে তো হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই প্লিজটা যদি আবার শেষেও থাকতো তাও আমাদের কোনো সমস্যা হইতো না, বুঝছো? কিপ সাইলেন্ট প্লিজ, এখানে শুরুতে দেওয়া যেই কথা, শেষে দেওয়া সেম কথা। এখন এটা অনেক সময় সামনেও থাকতে পারে, আবার পরেও থাকতে পারে। এখন আমরা দেখি যে প্রথম যেই বাক্যটা শুরু হয়েছে মূলত এখান থেকে, এই যে কিপ, এটা একটা ভার্ব, দেখতে পাও? এরপর হচ্ছে ডোন্ট, করো না, একটা ভার্ব। তারপর আবার ডোন্ট, করো না। এরপর এই যে আমরা দেখলাম যে লেট যেখানে থাকবে সেটা আমরা কি বুঝবো? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট মি রিসাইট দ্য পোয়েম, আমাকে কবিতাটি পড়তে দাও বা আবৃত্তি করতে দাও। লেট হার এক্সপ্লেইন দ্য টপিক, তাকে এই বিষয়টি বর্ণনা করতে দাও, এক্সপ্লেইন বর্ণনা করতে দেওয়া। লেট আস প্লে টুগেদার, আমাদেরকে সবাইকে একত্রে খেলতে দাও। আচ্ছা, এরপর আমরা দেখি যে এখানে কি বলছে, রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ফর ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। এই যে প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আমাদের একটা করে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে বলতেছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, তাইলে প্রথম সেন্টেন্সটা করে দেওয়া আছে। কিভাবে করে দেওয়া আছে দেখি তো। ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক। ইউর ফ্রেন্ড ইজ মেকিং, তোমার বন্ধু করছে, এ নয়েজ, শব্দ করছে, ওয়াইল যখন, ওয়াইল অর্থ যখন, ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক যখন তুমি তোমার বাড়ির কাজ করছো। ইম্পারেটিভ সেন্টেন্সে কি বলতে পারি বলো তো? যখন তোমার ফ্রেন্ড হচ্ছে, তুমি যখন হোমওয়ার্ক করছো তখন তোমার ফ্রেন্ড নয়েজ করতেছে, কথা বলতেছে, তখন তুমি কি বলতে পারো তাকে? বি কোয়াইট প্লিজ। বি কোয়াইট প্লিজ। তারপর আমরা দেখি, ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট, তুমি তোমার ক্লাসমেটকে বলতেছো বা সহপাঠীকে বলতেছো টু হেল্প ক্যারি ইউর ব্যাগ, তোমার ব্যাগটি বহন করতে। ক্যারি অর্থ হচ্ছে বহন করা, ক্যারি অর্থ বহন করা, ইউর ব্যাগ তোমার ব্যাগটি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে বলো তো? তোমার ফ্রেন্ডকে তুমি বলতেছো আমার ব্যাগটা ধরো বা বহন করো, তখন কি বলবা? প্লিজ ক্যারি মাই ব্যাগ। প্লিজ ক্যারি মাই ব্যাগ। তাহলে আমরা এটা যদি একটু লিখি,
যে প্লিজ ক্যারি মাই ব্যাগ। আচ্ছা, এখানে যদি যে প্লিজটা আছে আমরা যদি শেষেও দিই তাও কোনো সমস্যা নাই। যদি বলি যে ক্যারি মাই ব্যাগ প্লিজ, তাও সেম। আবার প্লিজ ক্যারি মাই ব্যাগ, দুইটাই সেম। এরপরে আমরা যদি দেখি ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড, তুমি চাও কেউ একজন বোর্ডটি পরিষ্কার করুক, তখন তুমি তাকে কি বলবা বলো তো? ক্লিন দ্য বোর্ড প্লিজ। ক্লিন দ্য বোর্ড প্লিজ। তারপরেরটা দেখো তো, ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ডস, তখন কি বলবা? লেটস চলো খেলতে যাই, তাই না? লেটস প্লে ক্রিকেট। তাহলে আমরা বলবো যে লেটস প্লে ক্রিকেট। ক্রিকেট অর্থ জানো স্যার? নো স্যার। ক্রিকেট অর্থ তো আমরা জানি হচ্ছে যে ক্রিকেট খেলে, তাই না? ওইটা ব্যাট যেটাকে বলে। বাট ক্রিকেটের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে ঝিঝি পোকা। রাত্রে ঝিঝি করে না যেটা পোকা, জি স্যার। ওইটাকেও ক্রিকেট বলে। ক্রিকেট অর্থ ঝিঝি পোকা। ও আচ্ছা, লেটস প্লে ক্রিকেট। এরপরে হচ্ছে ইউ ওয়ান্ট ইউর ব্রাদার, তুমি চাও তোমার ভাই নট টু গো আউট ইন দ্য রেইন, তুমি চাও তোমার ভাই যাতে বৃষ্টির মধ্যে বাইরে না যায়, তাহলে তুমি কি বলবা? ডোন্ট গো আউটসাইড। ডোন্ট ডোন্ট গো আউট। আউটসাইড দ্য রুম বলা যায়, আউটসাইড দ্য রুম। ডোন্ট গো আউটসাইড দ্য রুম, অর্থাৎ রুমের বাইরে যেও না। তাহলে এইভাবে আমরা ইম্পারেটিভ দিয়ে বলতে পারি। আচ্ছা, এইটা ছিল আমাদের ইউনিট 3। এরপরে আমরা পড়বো যে ইউনিট 4। আচ্ছা, ইউনিট 3-তে সবকিছু বুঝছো স্যার? জি স্যার। আচ্ছা, কোনো কনফিউশন বা কোনো সমস্যা আছে যতটুকু স্যার। পড়লাম? না স্যার। ওকে, কোনো সমস্যা নাই না? আচ্ছা, তাইলে আমরা এটা কমপ্লিট করলাম, অলরেডি কমপ্লিট করা শেষ আমাদের। এখন পর্যন্ত কেউ আসে নাই বা কিছু বলে নাই, বুঝছো? আচ্ছা, কে ছিল? মিতালি ছিল, তাই না? মিতালি গতদিনও কোনো রেসপন্স করে নাই। আহ, ইজমা হচ্ছে গ্রুপে টেক্সট করছিল যে কখন ক্লাস হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে মিতালি কি, মিতালিও ক্লাস করবে না নাকি এমন? স্যার মনে তো হচ্ছে করবো না।